হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। আজকে কথা বলবো খাদানের ডে 13 বক্স অফিস কালেকশন নিয়ে। অনেকে বলে থাকে 13তম দিন নাকি খুব নাকি আনলাকি হয়ে থাকে 13 নম্বরটা, কিন্তু দেবদার ক্ষেত্রে তো 13তম দিন সব থেকে বেশি লাকি হতে চলেছে, কারণ 13 তারিখ ছিল 1 জানুয়ারি। এবং কথায় আছে বাংলা ইন্ডাস্ট্রিতে 25 ডিসেম্বর এবং 1 জানুয়ারি দেবের নামে লেখা থাকে। 25 ডিসেম্বর তো এমনি দেবদার জন্মদিন, প্লাস ওই সময় দেবদার সিনেমা থাকে বলে ওর জন্মদিন সেলিব্রেট হয় রীতিমতো বক্স অফিসের মাধ্যমে। এবং তার সঙ্গে সঙ্গে 1 জানুয়ারিও বাংলাতে কোথাও গিয়ে দেব ডেই পালন হয়ে আসছে, অন্ততপক্ষে তো বেশ কয়েক বছর ধরে। 1 জানুয়ারি মানে দেবের সিনেমা বাংলায় রমরমিয়ে চলবে। এবার প্রত্যেক দিনেরই রেসপন্স খুবই ভালো এসছে। নর্মাল দিনগুলোতেও 45 লক্ষ 55 লক্ষ করে কালেকশন এসছে, যেটা বাংলায় কয়েক বছরে দেখা যায়নি। আনবিলিভেবল একটা রেসপন্স এসছে। দ্রুততম 10 কোটি 11 কোটি সমস্ত রকমের ব্রেকিং রেকর্ড অলরেডি তো করে দিয়েছে। এবং মোটামুটি হিসেব করে দেখতে গেলে 12 দিনেই 11 কোটি 55 লক্ষ মতো কিন্তু কালেকশন হয়ে গেছিলো। মানে আমি গ্রস বক্স অফিস বলছি, নেট বক্স অফিস ধরলে সেটাই মোটামুটি 11 কোটি সামথিং হয়তো হবে। কিন্তু যদি আমি গ্রস বক্স অফিস বলি, মোটামুটি সেটা 11 কোটি 55 লক্ষ বা তার সামথিং একটু বেশি কোথাও গিয়ে হবে। এবার কালকে রাত্রে আমি ভিডিও করেছিলাম, তোমাদেরকেই বলেছিলাম 280 থেকে 300টা শো গোটা বাংলায় হাউসফুল হতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে যে গতিতে সিনেমাটা এগোচ্ছে, যেভাবে প্রত্যেক দিনের বক্স অফিস আসছে নর্মাল দিনগুলোতেও, সেটাই কোথাও গিয়ে তাক লাগিয়ে দেওয়ার মতো। এবং মোটামুটি 24 ঘন্টাতে প্রায় মোটামুটি 23 থেকে 24 হাজার মতো টিকিট বিক্রি হয়েছে। এবং কালকে তো প্রতি ঘন্টায় 2100টা করে 2060টা করে টিকিট বিক্রি হচ্ছিল, যেটা দারুণ একটা রেসপন্স। মানে বছরের শুরুটা মানুষ যখন পিকনিক করেছে, তখন ভাই পিকনিকটা কোথাও গিয়ে সিনেমা হলেও দেখা গেছে বাংলা কমার্শিয়াল সিনেমার জন্য, যেটা বিগত মানে বহু যুগ বাংলা সিনেমায় মিসিং ছিল। যে মানুষ সেলিব্রেট করছে, এর আগে তো সিঙ্গেল স্ক্রিনে করতো, সিঙ্গেল স্ক্রিনে 50-60 টাকার টিকিটও মানুষ সেলিব্রেট করতে ভুলে গেছিলো। সেখানে রীতিমতো মাল্টিপ্লেক্সে আইনক্স স্টার মল মধ্যমগ্রাম বা আইনক্স সিটি সেন্টার, যেগুলোতে মানে আইনক্স সিটি সেন্টার বা আরও কিছু রয়েছে যেগুলোতে মানে লোকই হয় না। যেমন ধরো মৌলানা আজাদ একটা রয়েছে, আইনক্স সবভূমি বলে একটা রয়েছে, এগুলো ভিড়ই হয় না, মানে বাংলা সিনেমা একটা লোকে যায় না, পাই মারায় না। সেই সমস্ত জায়গায় কালকে রীতিমতো হাউসফুল গেছে। পিভিআর আপনির মতো জায়গাতে রাত্রির শো রীতিমতো হাউসফুল গেছে, যেখানে টিকিট প্রাইস প্রায় 280-300 টাকা। এই ঘটনা কোনো দিন দেখা যায়নি, কখনো আর ইন ফিউচার দেখা যাবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। মানে একদম মাস কমার্শিয়াল ফিল্মের জন্য পুরোপুরি, যেগুলো আর কি মানে কি বলবো, একদম মেন স্ট্রিম মুভি বলতে যা বোঝায়, সেরকম সিনেমার জন্য এরকম রেসপন্স কখনো বাংলা সিনেমায় হয়নি। এটা অস্বীকার করার কিন্তু জায়গা নেই। তো কালকেও যেরকম টিকিট বিক্রি হয়েছে বা যেরকম ধরনের রেসপন্স এসছে, আমরা যদি 25 ডিসেম্বরের কথা দেখি বা তার সঙ্গে সঙ্গে যদি আমরা প্রথম যে রবিবারটা ছিল সেদিনে যদি হিসেব করে দেখি, দেবদার মানে নেট বক্স অফিস অনুযায়ী সেই দিনগুলোতে প্রায় 1 কোটি 50 লক্ষর মতো কালেকশন হয়েছিল। এবার কালকে যে ধরনের রেসপন্স এসছে, আমার তো মনে হয় দেবদার নেট বক্স অফিসই কোথাও গিয়ে ওই 1 কোটি 50-60 লক্ষর কাছাকাছি যাবে। এবং যদি আমি গ্রস বক্স অফিস ধরি, প্রায় 1 কোটি 80 লক্ষ থেকে 2 কোটির কাছাকাছি কিন্তু কালেকশন কিন্তু যেতে চলেছে। মানে ডে 13-এর কালেকশন 1 কোটি 80 লক্ষ থেকে 2 কোটির কাছে যাওয়া কিন্তু কোনোভাবেই অবিশ্বাস্য কিছু ব্যাপার নয়। যে ধরনের টিকিট বুকিং গোটা কলকাতা জুড়ে শুধু নয়, গোটা বাংলা জুড়ে হয়েছে, বাংলার বাইরে যা রেসপন্স হয়েছে, বিভিন্ন জায়গাতে আলাদা আলাদা যে জেলাগুলো রয়েছে সেখানে প্রত্যেকটা শো হাউসফুল গেছে, এমনটা জাস্ট ভাবা যায় না। তো যদি আমরা এই হিসাব ভেবে চলি, তাহলে 12 দিনে মোটামুটি আমি বলেছিলাম 11 কোটি 55 লক্ষ গ্রস বক্স অফিস। এবার যদি কালকের হিসাবটা আমরা ধরি, তাহলে কিন্তু ইজিলি প্রায় মোটামুটি 13 কোটির কাছাকাছি কিন্তু বক্স অফিস পৌঁছে যাচ্ছে। মানে হিসেব মতো 13 দিনে 13 কোটি প্লাস বক্স অফিস কিন্তু হতে চলেছে। এই নিয়ে কোনো সন্দেহ কিন্তু নেই, যেটা একটা আনবিলিভেবল রেসপন্স। এবং যে গতিতে এগোচ্ছে, যদি এখন মোটামুটি পুরো জানুয়ারি মাসটা যদি খেলে দিতে পারে পুরোপুরিভাবে, আমার তো মনে হয় যে কোথাও গিয়ে থার্ড যে উইকেন্ডটা আসতে চলেছে সেখানেও কিন্তু একটা দারুণ খেলা দেখাতে চলেছে। কারণ এখন মোটামুটি ওই 23 জানুয়ারির টাইমের আগে অবধি কোনো বড় কিছু কাজ নেই, এগুলো এসে শো খেয়ে ফেলবে। আর পুরো গোটা ক্রিসমাসের টাইমটাতে সব থেকে বেশি ভয়ঙ্কর রেসপন্স, সেটা বেবি জন হোক বা পুষ্পা টু হোক, যাই হোক না কেন, সব থেকে বেশি কালেকশন কিন্তু করেছে খাদান। যে কারণে এটা শো আমার তো মনে হয় গোটা জানুয়ারি মাসটা কোথাও গিয়ে বাড়বে। এবং তোমরা ভুলে যেও না, প্রজাপতি যখন চলছিল, আমার মনে আছে জাওয়ান এই পাঠান রিলিজ করেছিল, তাও কিন্তু প্রজাপতির কোনো প্রবলেম হয়নি, প্রজাপতি তখনও চলেছে। তো খাদান যা ক্রেজ তৈরি করেছে, যা হাইপ ক্রিয়েট করেছে, এত লোক দেখে ফেলার পরেও 1 জানুয়ারিতে যে পরিমাণ লোকে দেখেছে বা দেখার চাহিদা যেভাবে বাড়ছে, আমার তো মনে হয় মোটামুটি গোটা জানুয়ারি মাসটাতেও যদি মিনিমাম আর কিছু কালেকশানও করে ফেলে, তাহলে তো অবভিয়াসলি মানে এই বছরের হায়েস্ট গ্রসিং বক্স অফিস হয়ে যাওয়া কিন্তু কোনো ইম্পসিবল ব্যাপার নয়। এবার নর্মাল দিনগুলোতে কীরকম চলছে তার উপর ডিপেন্ড করছে। 1 জানুয়ারি আবার বক্স অফিসে একটা ভয়ঙ্কর গ্রোথ এসছে। এবার যে কারণে নর্মাল দিনগুলোতেও এই যে 1 জানুয়ারি হাই প্লাস দেবদা প্রায় বক্স অফিস জানাচ্ছে, এই কারণে কিন্তু সিনেমাটা নিয়ে দর্শকের চাহিদা এমনিতেই কিন্তু ভালো রকম রয়েছে। তো এবার দেখা যাক কীভাবে নর্মাল দিনগুলো এগোয়। এগুলো যদি আগের সপ্তাহের সোমবার মঙ্গলবারের মতো যদি এই সপ্তাহেও আনতে পারে, খেলা দেখাতে পারে, তাহলে কিন্তু
মানে একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কিন্তু হতে চলেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আপাতত মোটামুটি 13 দিনের বক্স অফিস কিন্তু 13 কোটি প্লাস, মানে একদম কী বলবো, ব্যাটে বলে খেলছে। তো কিছু বলার নেই, প্রতিদিন আর প্রতিদিনে কোটিতে কালেকশন যাচ্ছে। 13 দিনে 13 কোটি, জাস্ট ভাবা যায় না বাংলা সিনেমার জন্য এই ছোটো মার্কেটের মধ্যে। তো এটা দারুণ রেসপন্স। তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্টে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।